বাস্তুর ইম্পর্টেন্সটা কি? আপনি কি ঠিক বাড়িতে থাকছেন? সেই বাড়িতে কোনো নেগেটিভিটি নেই তো? একদম তৃষা, দেখো বাস্তুর যে ব্যাপারটা সেটা কিন্তু একটা হিডেন, মানে কেউ কথা বলে না। সাধারণত আমরা বাস্তু নিয়ে চর্চাই করি না, যে আমরা যেই বাড়িতে থাকছি, যেখান থেকে আমরা কাজের ক্ষেত্রে যাচ্ছি এবং আমরা আবার ফিরে সেই বাড়িতে আবার কিন্তু আমরা ঘুমাচ্ছি, তার মানে ইটস অ্যান এক্সচেঞ্জ অফ এনার্জি। আমরা যদি হরোস্কোপেও আমরা বিভিন্ন পডকাস্টে আমরা যে কথাগুলো আগে থেকে বলেছি, প্ল্যানেটের একটা কিন্তু এনার্জি রয়েছে এবং সেরকম ভাবেই বাস্তুরও কিন্তু একটা এনার্জি রয়েছে। আমাদের এই অ্যাস্ট্রোলজিটা কিন্তু পুরোপুরি এনার্জির ওপরে। কাল সর্পদোষটা অ্যাকচুয়ালি কি? দেখো, কাল সর্পদোষ একটা খুব কমন দোষ, যেটা আমরা প্রত্যেকটা মানে প্রায় আমরা যদি 100-এর মধ্যে 70টা হরোস্কোপ দেখি, তাহলে এরকম খুব কমন একটা দোষ যেটা আমরা পেয়ে থাকি। এটা হরোস্কোপে যখন আমরা দেখবো রাহু এবং কেতু, এই দুটো হচ্ছে হেড অ্যান্ড টেল। তো রাহু কেতুর অ্যাক্সিসের একদিকে যখন সব প্ল্যানেটস গুলো চলে আসছে আর একদিকটা যখন পুরো খালি থাকছে, তখন কিন্তু এই কাল সর্পদোষের ফরমেশনটা হচ্ছে, সেটা আমরা হরোস্কোপ দেখলেই বুঝতে পারি। 1 and 7 অ্যাক্সিসে যদি কাল সর্পদোষ থাকে, তখন কিন্তু আমাদের হেলথ ইস্যুস হবে, মানে আমাদের হেলথে এফেক্ট করবে। কাল সর্পদোষ একটা সার্টেন এজের পরে কিন্তু বিশাল একটা ভালো ফল দেয়। আমরা প্রচুর কেস স্টাডি করি এবং হরোস্কোপে আমরা পাই। তো এইভাবে কিন্তু আমরা আইডেন্টিফাই করতে পারি যে কোন হরোস্কোপে কাল সর্পদোষ রয়েছে এবং সেটা আদৌ ওয়ার্ক করবে কি করবে না। শনিকে সন্তুষ্ট করার একটাই উপায়, সেটা হচ্ছে বি ডিসিপ্লিন। 6th হাউসটা কিন্তু আমাদের ডিজিজ, কোর্ট কেস, লিটিগেশন, শত্রুতা, এই প্রত্যেকটা জিনিস কিন্তু আমরা 6th হাউস থেকে দেখছি। 7th হাউস হচ্ছে আমরা কোনো বিজনেস কেমন করব, আমাদের বৈবাহিক জীবন কেমন যাবে, সেটা 7th হাউস থেকে আমরা দেখি। No one can change anyone's destiny which is already designed by God. নমস্কার, হিলিং অ্যাস্ট্রো হিল ইউর লাইফে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা আমাদের সাথে পেয়েছি আমাদের সবার প্রিয় সুপর্ণা ম্যামকে, এবং আমরা আজকে আবার একটা নতুন টপিক নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে হরোস্কোপ অ্যান্ড প্ল্যানেটস। তো আমরা চলে যাচ্ছে, মানে হরোস্কোপটা অ্যাকচুয়ালি কি ম্যাম? হ্যাঁ, আমি বলছি। এবার হরোস্কোপ দেখো, আমরা সবসময় বলি যে হরোস্কোপ ইজ জাস্ট দ্য স্ন্যাপশট অফ দ্য স্কাই when a person takes birth। মানে আমরা যখন জন্মাচ্ছি, জন্ম সময় যখন আমরা জন্মালাম, তখন স্কাইয়ের যে পজিশনে প্ল্যানেটস গুলো ছিল, সেটার এক্স্যাক্ট কিন্তু ছবি হচ্ছে আমাদের হরোস্কোপ। এবং এইটাকেই আমরা হরোস্কোপ হিসেবে চিনি, হরোস্কোপ হিসেবে জানি যে কোন প্ল্যানেট কোথায় বসে রয়েছে। আমাদের হরোস্কোপে 12টি ঘর থাকে এবং 1st to 12th হাউস